আমরা চলবে না উঠে মানে আমি দেখিনি ময়না আমার বাড়ি উঠে খানা বাড়ি ছিল বলে ও ময়না যায় না উঠে আমরা ওই পাশে খেলেছি ফুটবল, খেলতে খেলতে এ যা গোসল করে এলাম, আসার পরে ওই পাশে নৌকা পার হয়ে ওই পাশে গোসল করছে, এই সাইডে গোসল করতে করতে এই পাশে এলাম। তারপরে আমরা 5 জন ওই গিয়ের মধ্যে পড়ে গেলাম। তারপরে ওই ওই একজন আমাদের সাথে আসলো, তাই ধরছে সাপে আর গর্তের মধ্যে পড়ে গেছিল। একটা ছেলে পানিতে পড়ছিল, উদ্ধার করার জন্য পানিতে নেমেছিলাম, কিন্তু ওখানে পানি বেশি, কারণ যেহেতু বালি তোলা পড়ছে ওটা আরো গভীর হয়ে গেছে, ওখানে ভেতরের স্রোত খুব। দ্বিতীয় কথা তৌড়ে দেও খাওয়ালাম পালাম না। আসলে ফুটবল খেলতে, বুঝছেন, ফুটবল খেলে মানে নদীতে গোসল করতে আসে প্রায় 7 জনের মতন ছেলে ছিল। আসে ওখানে একটা 2টা হাঁস ভেসে আসে অনেক দূর থেকে। 2টা হাঁসের পিছনে ওরা মজা করতে করতে যায়, কিন্তু বালু তুলছিল এক সাইডে। ওই জায়গা যাওয়ার পরে একজনের সাঁতার পায় না, একজন মাত্র সাঁতার পেত। ও ডুবে যাওয়ার পরে চেষ্টা করছে ওকে তোলার জন্য, কিন্তু তুলতে পারেনি। তখনও মানে মরার সাথে অন্যদিকে ভাসে চলে গেছে, আর ওরা 4 জন উপর দিয়ে উঠে চলে গেছে। তারপরে এখান থেকে মানে যে নৌকায় ছিল সে চেষ্টা করেছে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার আগেই উদ্ধারের যা যন্ত্রপাতি ইকুইপমেন্ট সব নিয়ে আমরা এই করতোয়া নদীর ঘাটে উপস্থিত হওয়ার পরে আমরা একটু খোঁজাখুঁজি করার পরে না পাওয়ার পরে আমরা রংপুর কন্ট্রোলকে জানাই। তারপরে সাথে সাথেই ডুবুরি ইউনিট এটা পীরগঞ্জে একটা উদ্ধার কাজ মানে চালাচ্ছিল, ওখান থেকে উদ্ধার কাজ শেষ করে একটা ভিকটিমকে উদ্ধার করে তারপরে দ্রুত এখানে চলে আসি। এখানে চলে আসার পরে 10 থেকে 15 মিনিট খোঁজার পরে এই ভিকটিমটাকে উদ্ধার করা সম্ভব হয়। কারণটা মূলত যে এটা মানে ওনাদের ওই ভিকটিমের যে সঙ্গীটা ছিল তারা বলছে যে ফুটবল খেলার পরে যে 5 জন ওরা নদীতে গোসল করার জন্য আসে। তো গোসল করার সময় যে একটা নদীতে এখানে যে একটা মানে গর্তের মতো ছিল, তো এখানে সে ডুবে যাওয়ার পরে সে একটু মানে বাঁচার চেষ্টা করলে এরাও সাঁতার জানে না, যারা বাকিটা ছিল তারাও মোটামুটি 2 জন সাঁতার জানে না। সাঁতার না জানার কারণে এই ভিকটিমটা ডুবে যায়।